ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. والقرآن المجيد بل عجبوا أن جاءهم منذر منهم فقال الكافرون هذا شيء عجيب أإذا متنا وكنا ترابا ذلك رجع بعيد قد علمنا ما تنقص الأرض منهم وعندنا كتاب حفيظ بل كذبوا بالحق لما جاءهم فهم في أمر مريج. وقال تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم لا تحرك به لسانك لتعجل به. وقال تعالى فاصبر كما صبر أولو العزم من الرسل ولا تستعجل لهم. وقال تعالى وكان الإنسان عجولا. উপস্থিত মুসলিয়ান পর্দার আড়ালের মা ও বোনেরা, রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে আকল দিয়েছেন, ভালো মন্দ বুঝবার ক্ষমতা দিয়েছেন। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন বিষয়ে তার ইচ্ছা ও মাশিয়াতের অধীনে স্বাধীন সিদ্ধান্ত নেওয়ার তৌফিক দিয়েছেন। সে রব্বুল আলামিনের দরবারে অন্তরের গভীর থেকে কৃতজ্ঞতা জ্ঞাপন করি, আলহামদুলিল্লাহ। প্রিয় মুসলিয়ান, আজকের আলোচ্য বিষয়বস্তু তাড়াহুড়ো করার ভয়াবহতা এবং ধীরস্থিরতার উপকারিতা। শুনে হয়তো মনে হবে খুব সাধারণ বিষয়, এটা নিয়ে তো ইসলামের কোন সেই নাই হয়তো, কিন্তু শুনলে অবাক হবেন যে এই কোরআন আপনার আমার জীবনের ক্ষুদ্রাতি ক্ষুদ্র বিষয়েও সঠিক দিক নির্দেশনা দিয়েছে। কারণ ছোট একটা পদক্ষেপে যদি আপনার ভুল হয়, এই ছোট ভুল আপনাকে জাহান্নামের অতল তলে ঠেলে দেওয়ার জন্য যথেষ্ট হতে পারে। কারণ একটি ভুল আপনার জীবনে যদি ছিদ্র তৈরি করে, ওই ছিদ্র পথে আরো হাজার ভুল আপনার ভিতরে প্রবেশ করবে, সন্দেহ নেই। সেজন্যই তাড়াহুড়ো করা,
যেটাকে আরবিতে বলা হয় আজলা, এটাকে কোরআনে নিন্দনীয় হিসেবে উপস্থাপন করা হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন নাযিল হওয়ার পরে মুখস্থ রাখার জন্য, ইয়াদ রাখার জন্য পেরেশানিতে পড়ে যেতেন, তাড়াহুড়া করতেন, জবান লাগাতেন বারবার। আল্লাহ তাআলা স্পষ্ট করে বলছেন, লা তুহাদ্দিক বিহি লিসানাক, এত তাড়াহুড়া করে জবান লাগানোর কষ্ট করার তোমার কোনো প্রয়োজন নেই। লা তুহাদ্দিক বিহি লিসানাক লিতা'জালা বিহি, এই ওহী মুখস্থ রাখার জন্য, সংরক্ষণ করার জন্য, আয়ত্ত করার জন্য তাড়াহুড়ো করার কোনো প্রয়োজন নাই। অর্থাৎ তাড়াহুড়োটাকে তিনি নিন্দনীয় হিসেবে উপস্থাপন করেছেন। আমরা একটা গল্প যদি লক্ষ্য করি, এখান থেকে এই বিষয়টার গুরুত্ব বুঝতে পারবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় নবম হিজরিতে 631 খ্রিস্টাব্দে এই বছরটাকে আমুল ওয়ুফুদ বলা হয়। মনে রাখেন, ওয়াফদ শব্দের অর্থ হচ্ছে প্রতিনিধি দল, রিপ্রেজেন্টেটিভ। বিভিন্ন এলাকা থেকে দলে দলে মানুষ তখন ইসলামের ছায়াতলে আশ্রয় গ্রহণ করা শুরু করে। বিভিন্ন দলে উপদলে বিভক্ত হয়ে মানুষ মদিনায় আগমন করতে শুরু করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাতের জন্য। তারই ধারাবাহিকতা বানু আব্দুল কাইস নামে একটি গোত্র একটি প্রতিনিধি দল নিয়ে মদিনায় আগমন করে ইসলাম গ্রহণ করার জন্য। মদিনায় আসার পরে তারা সহ্য করতে পারছিল না, নিজেদেরকে হোল্ড করতে পারছিল না যে কখন নবীর সাথে দেখা হবে, কখন আমরা ইসলাম গ্রহণ করব। তারা এতই তাড়াহুড়ার মধ্যে ছিল। এমন অবস্থায় তারা তাদের বাহনগুলোকে বাঁধারও সময় নেয় নাই, বাহনগুলোকে খাবার দিবে সেই সময় নেয় নাই, কোন রকম নেমেই দৌড় আল্লাহ নবীর দরবারে ইসলাম গ্রহণ করবে বলে কথা। এমন সময় একজন সাহাবী, একজন ওই বানু আব্দুল কাইসের একজন লোক, তার নাম ছিল আসাদ, তিনি তাড়াহুড়া করলেন না, সবাই চলে গেল। উনি ধীরে স্থিরে তার বাহনটিকে বাঁধলেন, গোসল করলেন, প্রস্তুতি গ্রহণ করলেন, সফরের পোশাক পরিবর্তন করে তারপরে তিনি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হলেন। এতে করে তিনি কিন্তু খুব বেশি পেছনে পড়েন নাই, সামান্য একটু বিলম্ব হয়েছে তার। যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন জানলেন যে সে এই কারণে দেরি করেছে, প্রস্তুতি নেওয়ার জন্য, সফরের পোশাক পরিবর্তনের জন্য, ধীরস্থিরতা অবলম্বন করার জন্য, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলছেন, সহিহ মুসলিমের হাদিস, ইন্না ফিকা খিসলাতাইন ওয়া খাসলাতাইন, হে আসাদ, তোমার মধ্যে দুইটা বৈশিষ্ট্য এমন আছে, ইউহিব্বুহুম আল্লাহ, এই দুইটা গুণ আমার আল্লাহ ভালোবাসেন। সুবহানাল্লাহ। কি সেই দুই গুণ? সাহাবী অধীর আগ্রহে জানতে চাইলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো সবেমাত্র ইসলাম গ্রহণ করলাম, এখনো ঠিকমতো ইসলামে এসে সারি নাই, কি এমন গুণ বৈশিষ্ট্য আমার মধ্যে আছে যেটা আমার আল্লাহ ভালোবাসেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই দুইটা বৈশিষ্ট্য হলো আল হিলমু ওয়াল আনাতু, ধীরস্থিরতা, সহনশীলতা, বুদ্ধিমত্তা এবং শান্তভাবে আগানো, তাড়াহুড়া না করা। সহনশীলতা এবং শান্ত মেজাজে হওয়া, এই দুটা জিনিস স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আমরা সবাই নিজেদের আখলাক পরিবর্তন করবো তো ইনশাআল্লাহ। আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি না যে আমরা কতটুকু তাড়াহুড়া প্রিয়। দেখেন, তাড়াহুড়া কি ক্ষতি করে আনতে পারবে বলে শেষ করা যাবে না। আমরা জীবনের প্রায় প্রতিটি ক্ষেত্রে তাড়াহুড়া করি। সকালবেলা হয়তো একটা যুবক ছেলে মোটরসাইকেলটা হাতে নিয়ে বেরিয়েছে, যদিও তার কোনো কাজ নাই, তারপরে সে এত তাড়াহুড়া যাচ্ছে, মনে হচ্ছে বাড়িতে আগুন লেগেছে, অথবা যেখানে যাচ্ছে বন্ধুর বাসায় সেখানে আগুন লেগেছে। এবং এই তাড়াহুড়োর মধ্যে কত ঘটনা ঘটে যে আর এই ছেলেটা বাসায় ছেড়ে নেয়। এরকম অনেক।
কোথাও যাচ্ছেন, সময় কম দেখে রাস্তা পারাপারের সময় ডানে বামে দেখা দেখি না দৌড় দিলেন, হুট করে ট্রাক একটা এসে চাপা দিয়ে দিল। তাড়াহুড়ার কারণে হায়াত শেষ। কিন্তু তাড়াহুড়ো আমাদের জীবনে এই ধরনের ভয়ঙ্কর ক্ষতি বয়ে আনতে পারে। শুধু তাই না, আমরা আজকে এমন হয়ে গেছি, সব জায়গায় আমাদের তাড়াহুড়া, তাহলে একটা জায়গা ছাড়া। এটা কি? যেটা মোবাইল যখন হাতে নেই তখন আর কোনো তাড়াহুড়া নেই, তখন আমরা নিচের দিকে যেতেই থাকি কিয়ামত হয়ে যাবে, তারপরে নিচে কি আছে দেখাচ্ছে হবে না। এখানে কোনো তাড়াহুড়া নেই। আর সব কাজে তাড়াহুড়া। পরিবারে বাচ্চা কাচ্চারা অথবা আমার স্ত্রী পরিবার একটা কিছু করলো, একটা কথা বলে দিলেন, ফাঁস করে বাচ্চাকে একটা ধমক দিয়ে দিলেন, ফাঁস করে একটা থাপ্পড় লাগিয়ে দিলেন। সব থেকে তাড়াহুড়া, সব কিছু ইনস্ট্যান্ট। এই জিনিসটা ভালো না। এই তাড়াহুড়াটা ইসলাম আমাদের কাছ থেকে চায় না। দেখেন, তাড়াহুড়ার কারণে বড় বড় খারাপ সিদ্ধান্ত আমরা আমাদের জীবনে নিয়ে নিই। হঠাৎ করে রেগে গেলেন, চাকরি করবো না, ছেড়ে দিলেন, একদিন ছেড়ে দিলেন, পরের দিন থেকে চাকরির জন্য ঘুরে বেড়াচ্ছেন। অথচ আপনি ঠান্ডা মাথায় চিন্তা করতে পারতেন যে এটা কি এতটাও বড় ঘটনা যে কারণে আমার চাকরি ছেড়ে দিতে হবে? করবো না, দোকান বন্ধ, রাগ করে দিলেন। আসলে কি এমন কিছু ঘটেছে যে আপনার একদমই এখনই বন্ধ করে দেওয়াটা কল্যাণকর, নাকি আপনি ধীরে সুস্থে বিকল্প পথ বের করে তারপরে সিদ্ধান্ত নেবেন? এই তাড়াহুড়া গুলা আমাদের জীবনে বড় ক্ষতি বয়ে আনে। সম্মানিত মুসল্লিয়ান, তাড়াহুড়ার মাধ্যমে আমরা হয়তো রাস্তাঘাটে অনেকের উপরে জুলুম করে ফেলি। হঠাৎ করে রেগে গেলেন, দুর্বল একজনকে পাইলেন, রিক্সাওয়ালা বা ভ্যান চালক, ফাঁস করে গিয়ে খাঁচটা দু চারটা লাগাই দিলেন, থাপ্পড় দিয়ে দিলেন, জুলুম করলেন। আপনি কি আমাদের জন্য এই তাড়াহুড়ার জন্য ধরা খেয়ে যাবেন? যখন আপনি রেগে গেছেন, আপনি নিজেকে কন্ট্রোল করেন, বলেন যে দেখো, তুমি যদি তাড়াহুড়া করে কোনো জুলুম অন্যের উপরে করে ফেলো, কিয়ামতের দিন কিন্তু আল্লাহর কাছে ধরা খেয়ে যাবে। সুতরাং শান্ত। মানুষ বলে রেগে গেলেন তো হেরে গেলেন, কত সত্য। কুস্তি, বক্সিং, রেসলিং এ যে বিজয়ী হয়, ফাইট করে যে জয় হয়, সে প্রকৃত বীর নয়। প্রকৃত বীর হলো সেই আল্লাযী ইয়ামলিকুল গাদাব, ইয়ামলিকু নাফসাহু ইনদাল গাদাব, রাগের সময় নিজেকে ধরে রাখতে পারে, সেই হলো প্রকৃত বীর। এই ঠান্ডা ও শান্ত মেজাজি হওয়ার চেষ্টা আমাদেরকে অব্যাহত রাখতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহকাফের মধ্যে বলছেন, ফাসবির কামা সাবারা উলুল আজমি মিনার রাসূল, ধৈর্য ধারণ করো যেভাবে রাসূলদের মধ্য থেকে যারা শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী উলুল আযম, নূহ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা, মূসা ও মুহাম্মদুর রাসূলুল্লাহ আলাইহিস সালাম আজমাইন, এনারা যেভাবে সকল ক্ষেত্রে ধৈর্য ধারণ করে তারপরে গিয়েছেন, এভাবে যদি আমরা আগাই তাহলে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ মানতে পারবো। দেখেন, হুদায়বিয়া সন্ধির সময় কিছু শর্ত মুসলমানদেরকে দেওয়া হয়েছিল, বাহ্যিকভাবে দেখে মুসলমানরা রেগে গিয়েছিল, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতির কারণে কেউ কেউ শব্দটা করে নাই। শেষে ওরা বলছে যে মুহাম্মদ রাসূলুল্লাহ মানব না, মুহাম্মদের নামের সাথে রাসূলুল্লাহ মানব না, ওটা মুছে দিতে হবে, নাহলে চুপতে হবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ঠিক আছে, শান্ত। তিনি একেবারে ধীরস্থির ভাবে আগাচ্ছেন, সুদূর প্রসারী পরিকল্পনা নিয়ে আগাচ্ছেন। একদিন হয়তো এই জমিন আল্লাহ তাআলা তাদের হস্তগত করবেন। তখনই যদি ভুল করে হামলায় জড়িয়ে পড়তেন, এটা তো হবে না। ইসলামে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এভাবেই সাজিয়ে রেখেছেন। ধরেন এই ধরনের সিনারিওতে আমাদের সমাজের মানুষ কি করে, না এটা মানব না, আমারটা থাকবে, আমারটাই ঠিক, এই যদি আল্লাহ নবী করতেন, তাহলে ইসলামের এত বড় বিজয় কি আমরা দেখতে পারতাম? এটা কি আল্লাহ রাব্বুল আলামিন বড় বিজয় বলেছেন? অথচ সেখানে আছে, যদি মক্কার কোন মুশরিক ইসলাম গ্রহণ করে চুক্তি বলবৎ থাকা অবস্থায় মদিনায় হিজরত করে, তাকে ফেরত পাঠাতে হবে। রাসূল বলেন ঠিক আছে, মেনে নিলাম।
কিন্তু মদিনা থেকে কেউ যদি মক্কায় চলে আসে আত্মীয় স্বজনের কাছে ইসলাম ত্যাগ করে, তাকে ফেরত দেওয়া হবে না। বলেন তা মেনে নিলাম। এই ধরনের চুক্তিগুলো রাসূল মেনে নিয়েছেন। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধীরস্থিরতার পরিচয়। আরেকটা ঘটনা, বদরের যুদ্ধের সময় আপনারা যারা সিরাত পড়েছেন জানেন, একটা লোককে পাকড়াও করেছে সাহাবারা তথ্য নেওয়ার জন্য, ধরে ওকে রিমান্ডে নিয়েছে। এই হাদিস আবু দাউদে পাবেন, আর অন্যান্য কিতাবে আছে। ধরে সাহাবারা ওকে রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নিয়ে উত্তর মধ্যম দিয়ে ওর কাছ থেকে স্বীকারোক্তি আদায় করছে যে এরা আসতেছে যুদ্ধ করতে, এটা ওটা এটা ওটা। তো যখন ধরে মার দিচ্ছে তখন যেটা চাচ্ছে ওটা বলে দিচ্ছে, যখন ছেড়ে দিচ্ছে তখন সে সত্য কথা বলছে যে না, সেই সম্পর্কে কিছুই জানে না। পরবর্তী আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইনভলভ হলেন, বললেন দেখো তোমরা যখন ওকে শাসাচ্ছ, আঘাত করছো, তখনও মিথ্যা বলছে, যখন ওকে ছেড়ে দিচ্ছ তখন ও ঠিক বলছে। তো তার কাছ থেকে সে ছিল আসলে রাখাল জাতীয়, একেবারে সাধারণ বৃত্তের মতো। সে কিছু বেসিক ইনফরমেশন দিয়েছিল, সেটা দিয়ে আবার ক্যালকুলেশন করে মুসলমানরা সৈন্যদের হিসাব বের করেছিল যে কি ও কয়টা উট, কয়টা কি, কিছু বলতে পারে নাই, শুধু বলেছিল যে কি পরিমাণ খাবার লাগে তাদের। তো বলছে যে এই পরিমাণ খাবার তাদের লাগে। এতে তারা ধারণা করে নিয়েছে যে এতগুলা বাহন হবে, এতগুলা সৈন্য হবে, আমরা সেভাবে প্রস্তুতি নেই। যাই হোক, দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে ঠান্ডা মাথায় শান্তভাবে তিনি ডিসিশন নিতেন এবং সাহাবাদের সাথে শিক্ষা দিতেন। এটাই হলো ইসলামের আদর্শ। এইটাকে যদি আমরা হাতে ধারণ করতে পারি তাহলে আমাদের জীবনের অনেক সমস্যা দূর হয়ে যাবে। আর শয়তান সবসময় আমাদের পেছনে আছে আমাদেরকে তাড়াহুড়া করিয়ে বিভিন্ন ভুল করানোর জন্য। পারিবারিক ক্ষেত্রে আমরা অনেক ভুল করি তাড়াহুড়া করে। পরিবারের নানান ধরনের দ্বন্দ্ব, কলহ দেখা দিলেই রাগের মাথায় অনেকে এমন আছে 1 তালাক 2 তালাক 3 তালাক দিয়ে শেষ করে দিচ্ছে, শেষ। এবার কি করে? এইবার আলেম ওলামাদের দরজায় দরজায় ঘোরাঘুরি করে। এর আগে কখনো আলেম ওলামাদের কাছে যায় না। অনেকে এরকম আছে, আমাদের কাছে এরকম কেস আছে। সে ভিন্ন মানহাজের, ভিন্ন মাসলাকের, সে বিদআতি, তারপরে সে কি করে? এইবার সালাফি ওলামা খোঁজে। কেন খোঁজে? কারণ সালাফি ওলামাদের ফাতোয়া হচ্ছে একসাথে 3 তালাক দিলে কয় তালাক হয়? 1 তালাক হয়। এখন সে সুযোগটা নেওয়ার জন্য ঘুরে ঘুরে এদিকে আসে। তো যাই হোক, অন্যান্য ক্ষেত্রে আবার এই ফাতোয়া কোরআন হাদিসের মানতে রাজি না, শুধু তালাকের সমান সুযোগ সন্ধানী। আমি শুধু তাড়াহুড়ো করা মানুষদের কথা বলছি, মাসআলা ডিফারেন্ট হতেই পারে, সেটা আলাদা বিষয়। ওই লোকটা যখন 1 2 3 করে একদম 2 তালাক দিয়ে শেষ করে দিয়েছে, ও কি একটু চিন্তা করতে পারলো না যে ঠিক আছে আমি এখন শান্ত থাকি, রাগের সময় একটু নিয়ন্ত্রণ করি, একসাথে থাকবো কি থাকবো না, লেটস ডিসাইড লেটার, একটু পরে সিদ্ধান্ত নিই, এখন আমি মাথাটা ঠান্ডা হতে দিই। কিন্তু না, এখন তখনই বলতে হবে, উনি সব বলে দিয়েছেন। এই ঘটনার কারণে কত মানুষ জেলার, তারপরে দুজন মিলেই কান্নাকাটি শুরু করছেন, 2 বাড়িতে দুজনই কান্নাকাটি করছেন। কি করবে তারা? দিশেহারা। এই হলো তাড়াহুড়ার ফলাফল। চোখের সামনে এরকম ঘটনা। আর মহিলাদের এরকম আছে, বাবার বাড়ি গিয়েছে, সবাই না আলহামদুলিল্লাহ আমাদের দেশে অনেক বিজ্ঞ বিচক্ষণ নারীরা রয়েছেন, বাবার বাড়ি গিয়েছে, বড় বড় শিক্ষিত মেয়েরা। আজকে দেখেন ডাইভোর্সের ঘটনা, ডিভোর্সের যত ঘটনা ঢাকা শহরে শিক্ষিতদের মধ্যে বেশি। বাবার বাড়ি গিয়েছে, বাবার উস্কানিতে, মায়ের উস্কানিতে, আত্মীয় স্বজন বান্ধবীরা বলছে এমন স্বামী ঘর তুই করবি, ছেড়ে দেখো। আর দেরি নাই, উকিল ডাকো, নোটিশ পাঠাই দিছে, পাঠায় আবার নিজেই পরের দিন থেকে কান্নাকাটি শুরু। পরের দিন থেকে সে বুঝে গেছে শয়তান দূর হয়ে গেছে, এখন তাড়াহুড়াটা কমে গেছে। কিন্তু ঘটনা যা ঘটে গেছে, স্বামী বলছে তুমি আমাকে লেটার পাঠিয়েছে, আমি আর তোমাকে আনবো না। চোখের সামনে অহরহ ঘটনা এরকম দেখছি। অথচ যখন সময় ছিল, সুযোগ ছিল, তখন হাজবেন্ডের কাছে গিয়ে যদি 2টা কথা বলতো,
আমার মনে হয় না 1 মিনিটের বেশি রাত টিকত। শুধু তাড়াহুড়ার কারণে, অন্যের উস্কানির কারণে, শয়তানের প্রভাবের কারণে আজকে সংসার ভেঙে গেল। সন্তানগুলা বাবা মায়ের বিচ্ছেদ দেখলো এবং পরবর্তীতে তাদের উপরে নানান মানসিক চাপ পড়বে। এই সন্তানদের মধ্যে আল্লাহ না করেন কেউ কেউ হয়তো নেশাখোর হয়ে যাবে, কেউ কেউ হয়তো তার জীবনের বেল হারিয়ে ফেলবে, কেউ কেউ হয়তো আল্লাহকেই ভুলে যাবে হতাশ হয়ে। এই হচ্ছে আমাদের সমাজের তাড়াহুড়ার ফলাফল। তাড়াহুড়া কখনোই আমাদের জীবনে দুনিয়াবী ক্ষেত্রে, এই সমস্ত ক্ষেত্রে কল্যাণ বয়ে আনে নাই। তাড়াহুড়ার আরেকটা ক্ষতি সুইসাইড। আপনারা দেখেছেন আমাদের দেশে এবং দেশের বাইরে হতাশা থেকে তাড়াহুড়া করে নিজেই নিজের জীবন নিয়ে নেয়। একটা ঘটনা হাদিসের সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। একটি যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপস্থিত আছেন। একজন যোদ্ধা, মুসলিমদের একজন যোদ্ধা ভয়ঙ্কর ভাবে কাফেরদেরকে প্রতিহত করছে। তার সামনে ছোট বড় কোন কাফের নাই যে পড়েছে আপনাকে শেষ করে নেই। কারণ আশাদ্দান নাসি আলাল মুশরিকিন, যুদ্ধের ময়দানে মুশরিকদের জন্য সে সবথেকে ভয়ঙ্কর ছিল। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝে গেলেন আল্লাহর তরফ থেকে হয়তো ওহী হয়েছে। তিনি বললেন, মান আহাব্বা আন ইয়ানজুরা ইলা রাজুলিন মিন আহলিন নার ফালানজুর ইলা হাযা। আর যদি কোন জাহান্নামী দেখার ইচ্ছা থাকে এটা দেখতে না। নাউযুবিল্লাহ। লোকটা জাহান্নামী। সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন, এটা আমাদের মধ্যে অনেক সম্ভ্রান্ত লোক, এটা কাফেরদের বিপক্ষে মজবুত হাতিয়ার, একই করে জাহান্নামী হয়। মুজাহিদ একজন সাহাবী বললেন, মনে মনে বললেন, আমি আর কিছু ছাড়বো না, দেখবো কি হয়, আমি আর শেষ দিকে ছাড়বো। পেছন পেছন যাচ্ছেন আর দেখছেন কি করে। সাডেনলি এই লোকটা আহত হলো। আহত হওয়ার পরে সে আহত হওয়ার পরে যন্ত্রণা সহ্য করতে পারছে না, না পেরে তাড়াহুড়া করলো। হাদিসে তাড়াহুড়ার শব্দ আসছে। তাড়াহুড়া করে নিজের তরবারির মাথা নিজের বুকে রেখে গর্দানের এদিক দিয়ে বের করে নিজে সুইসাইড করেছে। তখন লোকটা সাথে সাথে চিৎকার দিয়ে সাক্ষ্য দিচ্ছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমি আমার ঈমান আনলাম, আমি সাক্ষী দিলাম আল্লাহ তাআলা কোন সত্যিকারের মাবুদ নাই, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সত্যিকারের রাসূল। তিনি যা বলেন আল্লাহর তরফ থেকে বলেন তাই হয়েছে। তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো এই ঘটনায় দেখেছি আপনি যেটা বলছেন সেটাই ঘটেছে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইন্নাল আবদা লা ইয়ামালু আমাল আহলিন নার ওয়া ইন্নাহু মিন আহলিল জান্নাহ। দুনিয়াতে অনেক মানুষ জাহান্নামীদের আমল করতে থাকে অথচ সে জান্নাতি। হঠাৎ তাকদীর সামনে চলে আসবে, মৃত্যুর আগে চেঞ্জ হয়ে যাবে। কখন চেঞ্জ হয়ে যাবে আল্লাহ ভালো জানেন। জান্নাতীদের আমল করা শুরু করে দিবে। ওয়া ইয়ামালু আমাল আহলিল জান্নাহ ওয়া ইন্নাহু মিন আহলিন নার। আমার দুনিয়াতে বহু জান্নাতি আমল করতে আছে, কিন্তু প্রকৃতপক্ষে সে জাহান্নামী। হঠাৎ করে জাহান্নামীদের আমল করা শুরু করবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। মানুষের আমলগুলো আল্লাহর কাছে বিবেচিত হবে শেষের অবস্থার উপর ভিত্তি করে। শেষটা কেমন, এজন্যই আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সুন্দর শেষ পরিণতি আশা করতে হয়। মৃত্যুর আগ পর্যন্ত যেন ঈমানের উপরে আমরা অটল থাকতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। সম্মানিত মুসলিয়ান, এই যে তাড়াহুড়া বলছি, তাড়াহুড়ার কারণে এই ধরনের ক্ষতিগুলো আমাদের হয়। সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে সঠিক প্রসেস মেনটেন না করার কারণে আমরা বিপদে পড়ি। একটু আগে বললাম তালাকের কথা, তাড়াহুড়া করে তালাক দিয়েছে। আবার বিয়ে শাদীর ক্ষেত্রেও তাড়াহুড়া আছে না নাই? হঠাৎ করে হয়তো পছন্দ হয়ে গেছে। কি পছন্দ হয়েছে? দেখতে হয়তো অনেক বেশি সুন্দরী, আর দিন আছে না নাই দেখার বিষয় না। আর পরিবার দেখতে হবে কি হবে না, দিন আছে না নাই, চলাফেরা কি, ব্যাকগ্রাউন্ড কি, কিছু দেখা দেখি নাই।
দেখতে অনেক সুন্দর, বিয়ে এখানে করবো বলে দিছে বাড়িতে। বিয়ে যদি হয় আমি এখানে করবো, কেন বাবা, রিজন কি, কারণ কি? সে অনেক সুন্দর, আল্লাহ কিছু লাগবে না। অথবা অনেক সম্পদের মালিক, বাবার সম্পদ অনেক, বা মেয়ে হচ্ছে ডক্টর অথবা ক্যারিয়ারিস্ট, বড় কোনো জায়গায় জব করে, আর কিছু দেখা দেখি নেই, আমার লাইফ সেট দিয়ে এখানে করবে। এটা সিদ্ধান্ত গ্রহণের সঠিক পদ্ধতি না। আমার কথাগুলো শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু ঘটনা তো তাই, তাই কি না বলেন তো? সমাজে এই ধরনের তাড়াহুড়া সিদ্ধান্ত অনেকেই নেয়। এইটা থেকে বের হওয়ার জন্য আপনাকে ইসলাম একটা সুন্দর জিনিস উপহার দিয়েছেন, সেটা হলো ইস্তেখারা। প্রথমত আপনি পরামর্শ করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ নির্দেশ দিয়েছেন, তিনি নবী হওয়া সত্ত্বেও, তার উপরে ওহী নাযিল হওয়া সত্ত্বেও, তিনি বিভিন্ন গুনাহ খাতা থেকে আল্লাহ তাকে রক্ষা করা সত্ত্বেও, তাকে আল্লাহ বলছেন ওয়াশাউরিরহুম ফিল আমর, নবী আপনি তাদের সাথে পরামর্শ করে সিদ্ধান্ত নেন। যখন আপনি আপনার কলিগদের সাথে, আপনার সহকর্মীদের সাথে, আপনার জুনিয়রদের সাথে, পরিবারের সদস্যদের সাথে, আপনার সন্তানের সাথে পরামর্শ করে কোনো সিদ্ধান্ত নিবেন, এভরিবডি উইল ফিল লাইক যে তারা ইনভলভড, সবাই ফিল করবে যে আমি এই সিদ্ধান্তের সাথে জড়িত আছি। they will own the decision, এই সিদ্ধান্তটাকে তারা সবাই ওন করবে, নিজের মনে করবে যেটা আমরা নিয়েছি সিদ্ধান্ত। তখন একই সুরে সবাই কথা বলবে, তখন আপনার জন্য কাজটা সহজ হয়ে যাবে। হোক সেটা আপনার অফিসে, হোক সেটা আপনার ব্যবসা প্রতিষ্ঠানে, হোক সেটা আপনার বাসায়, পরিবারে, সকল জায়গায়। তাহলে এক নম্বর হলো পরামর্শ। যেসব ব্যাপারে শারঈ ব্যাপার আছে, ইসলামিক ব্যাপার আছে, আপনি একজন শারঈ যারা গবেষক, স্কলার্স, ওলামা, দাঈ, তাদের সাথে পরামর্শ করেন, তারা আপনাকে সঠিক পরামর্শ দিবেন এবং কোনো ভিজিট নেবেন না ইনশাআল্লাহ। তো এভাবে করে পরামর্শ করবেন, তারপরে আপনি ইস্তেখারা করবেন। ইস্তেখারা কেন করতে হয়? কারণ আমরা অনেক কিছু ভালো মনে করি, আমাদের চোখে অনেক কিছু সুন্দর, কিন্তু ভবিষ্যৎ না জানার কারণে, অদৃশ্য না জানার কারণে, অতীত না জানার কারণে আমরা অনেক সময় ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলব। আলটিমেটলি সেটা আমার জন্য অকল্যাণকর হয়ে যাবে। কিন্তু আমার রব, যিনি আগের সবকিছু জানেন, পরের সবকিছু জানেন, বর্তমান সবকিছু জানেন, যিনি আমার একমাত্র রব, সৃষ্টিকর্তা, কল্যাণকারী, পালনকর্তা, তার কাছ থেকে কি সিদ্ধান্ত নিব না? তিনি যদি আমার জন্য কোনো কিছু সিদ্ধান্ত দেন, তাহলে এর থেকে কল্যাণকর জীবনে আর কোনো কিছু হতে পারে না। ওটা যদি আমার ইচ্ছার বাইরেও যায়, তারপরে ওখানেই আমার কল্যাণ আছে। হয়তো আপনি বুঝতে পারেন নাই কি কল্যাণ আছে। আপনার জীবনে এমন অনেক সিদ্ধান্ত নাই যে আপনি এই সিদ্ধান্তটা স্বেচ্ছায় নেন নাই, জোর করে আপনাকে করানো হয়েছে, তো সিচুয়েশনে পড়ে করছেন, পরে দেখা গেল এটা আপনার জীবনে অনেক কল্যাণকর হয়ে গেছে। হয় না এরকম? আল্লাহ আপনাকে করিয়েছেন। আর যদি আপনি ইস্তেখারা করেন, তাহলে আরো বেটার হয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে কল্যাণের উপরে রাখবেন ইনশাআল্লাহ। ইস্তেখারার দোয়াটা আশা করি আপনারা জানেন। দোয়ার যে অর্থ, এটা দেখে আপনি বুঝবেন। আল্লাহুম্মা ইন্নী আস্তাগফিরুকা বিইলমিক ওয়া আস্তাকদিরুকা বিকুদরাতিক। আল্লাহ, আমি তোমার ইলমের কাছে, তোমার ইলমের মাধ্যমে তুমি জানো, তোমার এই যে সর্বজ্ঞতা, তুমি সবকিছু জানো, সেইটার উপরে আমি তাওয়াক্কুল করে, তোমার উপরে তাওয়াক্কুল করে তোমার কাছে কল্যাণ কামনা করি। আতলুবু মিনকাল খাইর, তোমার কাছে কল্যাণ চাই। তুমি তো জানো কি হবে, আমি তো জানি না। ওয়াসআলুকা মিন ফাদলিকাল আযীম, তোমার কাছে আমি আশা করি, প্রত্যাশা করি, চাই। ফাইন্নাকা তাকদির ওয়ালা আকদির, তুমি পারো, আমি পারি না। ওয়া তা'লামু ওয়া লা আ'লাম, তুমি জানো, আমি জানি না। ওয়া আনতা আল্লামুল গুয়ুব, তুমি অদৃশ্য জানো, আমি জানি না। আল্লাহুম্মা ইন কুনতা তা'লাম ইন হাযাল আমরা, আল্লাহ তুমি যদি জানো যে এই বিষয়টা আমার জন্য খায়রুল লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি, আমার দিন দুনিয়া ভবিষ্যতের জন্য কল্যাণকর যদি চাও জানো, ইয়াসসিরহু লি, আমাকে এটা সহজ করে দাও।
ফাকদুর হলি, আমাকে এটা তৌফিক দিয়ে দাও, ওয়াসির হলি, আমার জন্য সহজ করে দাও, আর বারিক লি ফিহি, এটাতে আমার জন্য কল্যাণ দিয়ে দাও। তাহলে আমি শুরুতে দোয়া করলাম, আল্লাহ তুমি জানো কল্যাণ আছে না নাই, যদি কল্যাণ থাকে আমার জন্য এটাকে নির্ধারণ করে দাও, তৌফিক দিয়ে দাও, ওয়াসির হলি, আমার জন্য এটা সহজ করে দাও, যেন এটা তৌফিক হয়ে যায়, সহজ হয়ে যায় আমার জন্য। এবং পরিশেষে ওয়াবারিক লি ফিহি, এবং এটাতে আমার জন্য বারাকা দান করো। একই সাথে ওয়াইন কুনতা তা'লাম আন্না হাযাল আমরা শাররুন লি ফি দীনি ওয়া মাআশি ওয়া আখিরাতি আমরি, এই বিয়ে, এই তালাক, এই ব্যবসা, এই চাকরি, এই সম্পর্ক, এই সিদ্ধান্ত আমার জন্য অকল্যাণকর, দিনের ক্ষেত্রে, দুনিয়ার ক্ষেত্রে, আমার চলাফেরার ক্ষেত্রে, ভবিষ্যতের ক্ষেত্রে যদি অকল্যাণকর হয় আল্লাহ, তাহলে ফাসরিফহু আননি, আমার থেকে এটা সরায় দাও, ওয়াসরিফনি আনহু, আমাকে এটা থেকে সরায় দাও, ওয়াকদির লিয়াল খায়রা, ওয়াকদির লিয়াল খায়রা হাইসু কানা, আর কল্যাণ যেখানেই থাকুক এখানে আমার নিয়ে যাও। সাম্মারদিনি বিহি, এরপরে তুমি এই ব্যাপারে আমার প্রতি খুশি থাকো আল্লাহ। বলেন তো, এত চমৎকার দোয়া থাকার পরেও নিজের থেকে সিদ্ধান্ত নেওয়ার দরকার আছে? কোনো দরকার নেই। এভাবে ইস্তেখারা করবেন, 2 রাকাত সালাত আদায় করবেন, রাতে দিনে যখন খুশি সালাতের পরে হাত তুলবেন, আল্লাহর কাছে দোয়া করবেন, যেভাবে ইচ্ছা দোয়া করবেন, আর অন্তর থেকে আল্লাহর কাছে কল্যাণ চাইতে থাকবেন। দেখবেন আপনার অন্তরে একটা ইশারা হয়ে গেছে, আল্লাহ তাআলা কোন একটা ইশারায় বোঝাচ্ছেন, আর এটা ভালো হবে, করে ফেলো। অথবা দেখবেন এমন ঘটনা ঘটে গেছে আপনি এটা করতেই পারবেন না, অথবা এমন ঘটনা ঘটে গেছে যখন এটাই করতে হবে আপনার, এমন আল্লাহ আপনার জন্য সহজ করে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এভাবে সিদ্ধান্ত চেয়ে আমরা আমাদের জীবনের প্রত্যেকটা পদক্ষেপ যেন গ্রহণ করতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করেন। ইবাদতে তাড়াহুড়া, আপনারা জানেন এক লোক মসজিদে প্রবেশ করেছে, আল্লাহ নবী বসা, এসে সালাত আদায় করে এসে আল্লাহ নবীকে সালাম দিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালামের উত্তর দিয়ে বললেন, ইরজি ফাসাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, যাও আবার সালাত আদায় করো, তুমি সালাত আদায় করোই নাই। 3বার লোকটা সালাত আদায় করলো, এসে বলল তুমি আবার, আল্লাহ নবীকে সালাম দিল, নবী সালামের উত্তর দিয়ে বললেন আবার যাও সালাত আদায় করো, ফাইন্নাকা লাম তুসাল্লি, তুমি সালাত আদায় করোই নাই। 4র্থবার লোকটা বলল, ইয়া রাসূলুল্লাহ লা উহসিনু গায়রা যালিক, এর থেকে ভালো সালাত আর আমি জানি না, আপনি আমাকে শিখায় দেন। আল্লাহ নবী তাকে শিখালেন, কিয়াম করবা, রুকু করবা, রুকু থেকে উঠে দাঁড়াবা, প্রত্যেকটা ক্ষেত্রে ইতমিনান হাসিল করবা, ধীরস্থিরতা অবলম্বন করবা, তাড়াহুড়া করবা না। এটাই আমার পয়েন্ট। সালাতে তাড়াহুড়া করা যাবে না, দুআয় তাড়াহুড়া করা যাবে। যে আমি আল্লাহকে এই যে ডাকছি, আল্লাহ আমার ডাক শুনে না। অনেকেই বলে যে আল্লাহ আমার ডাক শুনে না, আমি তো আল্লাহকে অনেক ডাকি, অনেক দোয়া করি, কবুল হয় না, কবুল হয় না। হতাশা। দোয়া কবুল না হওয়ার এটা একটা কারণ, যে আপনি দোয়া করে আল্লাহর কাছ থেকে আশা করেন যে এখনই কবুল হবে, এখনই কবুল হবে, এই প্রত্যাশা এভাবে রাখা যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইস্তাজাবু লি আহাদিকুম মা লাম ইউআজ্জিল, তোমাদের প্রত্যেকের দোয়া কবুল হয় যতক্ষণ না সে তাড়াহুড়া করে ফেলে। যদি বলে আমি তো দোয়া করতেছি, আল্লাহ তো কবুল করে না, আল্লাহ তো শুনে না আমার কথা, এই বললে আর কবুল হবে না। এটা দোয়া কবুল না হওয়ার একটা কারণ। তো এই তাড়াহুড়াটাকে পরিহার করতে হবে, এবং এই কথা কখনো বলা যাবে না দাউতু ফালাম ইউস্তাজাব লি, আমি দোয়া করলাম কিন্তু আমার দোয়া কবুল হলো না। এই কথা বলাই দোয়া কবুল না হওয়ার কারণ। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। তবে তাড়াহুড়া, সালাতের সময় তাড়াহুড়া করা যাবে না, দোয়ার ক্ষেত্রে তাড়াহুড়া করা যাবে না, দুনিয়াবি ক্ষেত্রে আমরা যে সমস্ত কাজকর্ম করি এগুলোতে তাড়াহুড়া করে ভুল করা যাবে না, সিদ্ধান্ত গ্রহণে ভুল করা যাবে না, পরিবারের বিভিন্ন সিদ্ধান্তে ভুল করা যাবে না, সন্তানের সিদ্ধান্তগুলো কিভাবে নেবেন তাড়াহুড়া করা যাবে না, সকল ক্ষেত্রে ধীরস্থিরতা অবলম্বন করতে হবে। তবে একটা জায়গায় তাড়াহুড়া করাটাই উচিত, সেটা কি? সেটা হলো আখিরাতের কাজে, আখিরাতের প্রতি অগ্রগামী হওয়ার দিকে, আল্লাহ আনুগত্যের কাজে অগ্রগামী হওয়ার দিকে তাড়াহুড়া করতে হবে।
কাজ হবে ধীরে সুস্থে, অগ্রগামী হতে হবে তাড়াতাড়ি। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, তোমাদের রবের পক্ষ থেকে ক্ষমা ও মাগফিরাতের দিকে দ্রুত গতিতে এগিয়ে ছুটে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্না তাওবাতা ফি কুল্লি শাইইন খায়রুন ইল্লা ফি আমালিল আখিরাহ, দৃঢ়স্থিরতা সকল ক্ষেত্রে কল্যাণকর, একটা জায়গা ছাড়া, সেটা হলো আখিরাতের আমলের ক্ষেত্রে। এখানে পিছনে থাকা যাবে না। আচ্ছা, তাড়াহুড়া নাই, সালাত শুরু করব না, এখন মাত্র যুবক বয়স, 20 বছর বয়স, আমি আগে মধ্যবয়সী হই, বিয়ে শাদী করি, বাচ্চা কাচ্চা হোক, তারপরে সালাতে যাই। এই দৃঢ়স্থিরতার কথা বলা হয় নাই। এই দৃঢ়স্থিরতা অকল্যাণকর। আবার অনেকে হ্যাঁ মধ্যবয়স্ক হলো, দাড়ি রাখে না, আচ্ছা রাখবো, মেয়েটা বড় হয়েছে, বিয়ে শাদী দিছি, এখন দাড়ি রাখা যায়। কিন্তু আল্লাহর জন্য কখন? আল্লাহর আনুগত্য কখন? সাথে সাথে। মুমিন বলবে সামি'না ওয়া আতা'না, সাথে সাথে শুনলাম আর মানলাম। যখন মদ হারাম হওয়ার আয়াত নাযিল হয়েছে, হ্যাঁ, ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালি শাইতান ফাজতানিবুহু, যখন আল্লাহ বললেন এইবার ছেড়ে যাও, এই ঘোষণা যখন ছড়িয়ে পড়লো, তখন ইসলামের মদ হারাম হয় নাই। অনেক মদের ব্যবসায়ী মুসলমানদের মধ্যে ছিল, তারা এই আয়াত শোনার পরে সাথে সাথে তাদের মদের মটকাগুলোকে ঢেলে দিয়েছে, এলাকাকে এলাকা, রাস্তাগুলো আপনার ঢেউ খেলেছে মদের এই লক্ষ লক্ষ কোটি কোটি টাকার তাদের কারবার তারা ঢেলে ভাসিয়ে দিয়েছে। এটা বলেন আচ্ছা এইবার তো কিনে ফেলছি, এইবার বিক্রি করে আমার মূলধনটা হাতে নিয়ে নেই, পরে দেখা যায় তা করবো না। এখানে কোন দৃঢ়স্থিরতা নাই, এখানে তাড়াহুড়া। সাথে সাথে মানেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন কোন নির্দেশ শুনবেন, আপনার মধ্যে আমলটা নাই, সাথে সাথে মানবেন। কোন কাজে তাড়াহুড়া করা যাবে না, আজকে শুনলেন এটাও সাথে সাথে মানেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তার দিন মেনে, নবীর আদর্শ মেনে চলবার তৌফিক দান করেন, দৃঢ়স্থিরতা এবং শান্তি মেজাজি হওয়ার তৌফিক দান করেন, এবং আমাদেরকে আখিরাতের কল্যাণ লাভ করার তৌফিক দান করেন। وآخر دعوانا أن الحمد لله رب العالمين. سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا، من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد، فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. يا رب তুমি আমাদের সকল বিপদ আপদ দূর করে দাও। রব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অসুস্থ আছে তাদেরকে সুস্থতা দান করো। রব্বুল আলামিন আমাদের সকলকে তুমি হালাল উপার্জনের তৌফিক দান করো। রব্বুল আলামিন হারাম থেকে তুমি আমাদেরকে মৃত্যু পর্যন্ত দূরে রাখিও। রব্বুল আলামিন আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন সকলকে তুমি তোমার দ্বীনের খাদেম হিসেবে কবুল করো। ইয়া আল্লাহ মুত্তাকিনদের ইমাম হিসেবে কবুল করো। রব্বুল আলামিন আমাদের সন্তানদেরকে উত্তম আদর্শ তারবিয়া দেওয়ার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের জীবনটাকে তুমি তোমার দ্বীনের জন্য কবুল করে নাও। ইয়া আল্লাহ পৃথিবীতে ফিলিস্তিনে বিভিন্ন জায়গায় যেখানে মুসলমানরা নির্যাতিত হচ্ছে, আল্লাহ সেই নির্যাতিত মুসলিমদেরকে তুমি সাহায্য করো। ইয়া আল্লাহ পৃথিবীর মুসলিমদেরকে তুমি শক্তি দান করো। রব্বুল আলামিন ইহুদিদের হাত তুমি ভেঙে দাও।
রব্বুল আলামিন ইসলামের শত্রুদের হাত তুমি ভেঙে দাও। রব্বুল আলামিন কাফেরদের বিরুদ্ধে মুসলমানদেরকে তুমি সাহায্য করো। রব্বুল আলামিন তুমি আমাদের দেশের মুসলিমদের জন্য নিরাপত্তা বরাদ্দ করো। রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা সিদ্ধান্ত যেন আমরা তোমার ইচ্ছায় ইস্তেখারা ও মাশওয়ারার মাধ্যমে নিতে পারি তৌফিক দান করো। রব্বুল আলামিন আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে তুমি বারাকা দান করো। রব্বুল আলামিন এই পবিত্র জুমার দিনে আমাদের সকলকে তুমি ক্ষমা করে দাও। রব্বুল আলামিন আমাদেরকে তোমার দ্বীনের উপরে অটল থেকে শহীদ মৃত্যু দান করিও রব্বুল আলামিন। اللهم أعز الإسلام والمسلمين وأذل الشرك والمشركين. اللهم انصر من نصر دين محمد واجعلنا منهم واخذل من خذل دين محمد ولا تجعلنا منهم. عباد الله رحمكم الله، إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.